জানা যায় নামাজে এসে এভাবে আসলে মোবাইল চুরির বিষয়টি আসলে কে কিভাবে দেখছে সেটি আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ভাই কয়টা পাওয়া গেছে মোবাইল? জি আপনার কাছে কয়টা? দুইটা, কিন্তু আমি দুইটা একটা নিয়ে গেছে। মোবাইল নিচে 5-6টা। এতে লোক আছে না আরো, এতে লোক আছে আরো, এদের লোক আছে। তারপরে ভিতরে ওর কাছে ওর নিজের হলো বাটা মোবাইল, যদি বাটা মোবাইল। তারপরে আরেকজন বলছে যে আমার মানিব্যাগ নাই। আমি বলছি যে এখানে আছে, চোর আছে। এটা আমি বলছি ডবল বাজারের লোক এখানে থাইকা এবারে ফোন করছে। আরো কয়েকটা নাম্বার আছে ওর কাছে, ওরা ওখানে বাইরে আছে, একটা ছাড়ি দিছে। অনেক এখানে বসা আছে, ওনার বলতেছে আবার সরে যান। এত চোর মানে আরো চোর করে রেখে। হাতে কি মোবাইল পাওয়া গেছে? হ্যাঁ, মোবাইল অরিজিনাল 2টা পাওয়া গেছে এবং আরো আছে মোবাইল। ওদের সাথে আরো লোক আছে। ওরা কি বলে দেখো, শুনেন ভালো করে। ওদেরকে আমি যখন দেখছি, এক মুরব্বী বারবার যখন সিন্ডিকেট বলতে খবরটা টান দিয়ে মোবাইল সাথে সাথে পাচার করে দেয়। এক মুরব্বী 2টা মোবাইল নিচ্ছে, মুরব্বী বলছে আমার তো 2টা মোবাইল নিচ্ছে, নেওয়ার সাথে সাথে ধরছে। এত সুন্দর ভিআইপি লোক, সে এবার বুঝতে পারবে না সে চোর। এত সুন্দর ভিআইপি ভাবে এসে সে ডাইরেক্ট বলছে আমি ভিআইপি লোক। এর জন্য আসলে আজকে একটি জানা যায় নামাজ ছিল, এই নামাজে এসে এরকম চুরির বিষয়টা কিভাবে দেখছে? কিছু কিছু চোর আছে যেমন ব্রেসদারে থাকবে, নামাজে আসবে সাথে চুরি করে যাবে। মসজিদে কিন্তু সবাই নামাজ পড়তে জানা, কিছু যা চুরি করতে। এরকম জানাজা কেউ আসে না, জানাজা দিয়ে কেউ আসে চুরি করার জন্য। এরকম লোক কিছু আছে চুরি করে ধান্দায় আসে, ভালো কাজে যায় না সে। এটা আসবে মানুষের সাথে ভালো পকেটে টানে মরবে, এরকম চোর অনেকগুলো আছে। আমরা সাংবাদিক নেতারা আছি এখানে। আপনার কাছে কি মোবাইল পাওয়া গেছে? মোবাইল দিয়েছে কয়েকটা পাইছে, ওনার থেকেই পাইছে। হ্যাঁ, মানিব্যাগও পাইছে। দর্শক আপনাদেরকে যুক্ত করেছিলাম প্রেস ক্লাব থেকে, এবং আজকে কিন্তু রুহুল আমিন গাজী যিনি বিশ্ব সাংবাদিক তিনি মারা গিয়েছেন, এবং তার জানা যায় নামাজে এসে মোবাইল চুরি করেছে এমন অভিযোগে কিন্তু একজনকে পাকড়াও করা হয়েছে। এবং সেটি আসলে অনেকেই বলছে তার কাছে অনেকগুলোই ফোন পাওয়া গিয়েছে, এবং তাকে কিন্তু এখন এখানে যারা সাংবাদিকের যারা আছেন তারা তাকে কিন্তু ঘিরে রেখেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং তার কাছে আরও কোনো মোবাইল আছে কিনা এবং তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখানে আসলে তুলে ধরা হচ্ছে। দর্শক এটি আসলে সকলের কাছে একটি চাঞ্চল্য বিষয়। দর্শক ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছে, এবং পুলিশ এসে তাকে পাকড়াও করছে, এবং অনেকে দাবি করছে যে তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে তদন্ত করে দেখা হবে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এসেছে, এবং পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে, হয়তোবা তাকে এই জায়গা থেকে নিয়ে যাবে, এবং পুলিশ তার কন্ট্রোল রুমের সাথে কথা বলছে। দর্শক এই ছিল আসলে প্রেস ক্লাব থেকে সর্বশেষ তথ্য, কারণ প্রেস ক্লাবে আজকে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী তার জানা যায় নামাজের শেষে এভাবে চুরির ঘটনাকে আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না, কারণ এরকম একটি কাজে এসে এভাবে চুরি করা বিষয়টি সকলেই দৃষ্টিকটুভাবে দেখছে, এবং পুলিশ ইতিমধ্যে এসেছে এবং তাকে হয়তোবা নিয়ে যাওয়া হবে। দর্শক এই ছিল সর্বশেষ তথ্য। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাহিম হোসেন, আপনারা দেখছেন দৈনিক ডেসটিনি।